চিল চলতেছে, চারিদিকে শুধু চিল চলতেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাগাইনহাট আর্মি ক্যাম্পে। এই যে আমাদের পাহাড়ি কলাগুলো একদম ফ্রেশ ফরমালিন মুক্ত কলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন শাওন ডিএইচকে ইউটিউব চ্যানেল। আমি শাওন আছি আপনাদের সাথে। সো আজকে আমরা যাচ্ছি সাজেক। সম্পূর্ণ ব্লগ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশে থাকবেন, সাথে থাকবেন আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন। তো ফাইনালি আলহামদুলিল্লাহ উই স্টার্টেড আওয়ার জার্নি। আমরা দিঘিনালা থেকে এখন রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। দিঘিনালা এখান থেকে প্রায় 38 কিলো। তো আমরা 38 কিলো যাবো এই গাড়িটা দিয়ে। এটাকে মূলত ছাতের গাড়ি বলে, এক এক নাম। এটা বেসিক্যালি ইন্ডিয়ান একটা গাড়ি। এটাকে মোড করে আমাদের রোডে চলার জন্য উপযুক্ত করা হয়েছে। সো দিস ইজ দ্য ভিউ। আর সাথেই থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আর সামনে হচ্ছে পুলিশের চেকপোস্ট। আমরা চেকপোস্ট ক্রস করে দেন হচ্ছে পেপার ক্রসিং করে সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিব। ভাই আমাকে দেখা। সো আমরা প্রথম চেকপোস্টটি পার হলাম। পার হয়ে এখন যাচ্ছি দ্বিতীয় চেকপোস্টের দিকে। আর মোটামুটি এখান থেকে মূলত পাহাড়টা শুরু। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মোটামুটি বেস লেভেল থেকে অনেকটুকু উপরে আছি পাহাড়ে। আমরা আরো উঠছি। আমরা উঠতে উঠতে প্রায় 3500 ফিট পর্যন্ত উঠবো, যেটাকে মূলত মেঘের উপরে দৃশ্যগুলো নেওয়া হয় ওইখানে। সো আমরা এখন দ্বিতীয় চেকপোস্টের দিকে যাই। আর মূলত মাঝখানে শুট গুলো আমরা নিতে পারিনি, কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়াতে এই দেখেন নিচে কতটুকু ডিপ, এটা কতটুকু ডিপ জাস্ট এইখানে দেখলেই বুঝতে পারবেন। সামনে যদি আরো কোনো স্কোপ থাকে আমি আপনাদের দেখাচ্ছি। এটা অনেক ডিপ, অনেক ডিপ। এটা আসলে কতটুকু ক্যামেরায় বোঝা যায় তা আমার জানা নেই, বাট আসলে অনেক। আমি যদি নিচে কোনো সুন্দর প্লেস থাকে দেখানোর মতো আমি দেখাবো। আর এখন আমরা উঠছি সোজা উপরে। আমরা সরাসরি উপরে উঠছি পাহাড়ের। আর এটা একদম খাড়া। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানা নাই, বাট এটা একদম খাড়া পাহাড়, একদম উঁচা ডিরেক্ট উঠতেছে। সামনে আরো খাড়া। যখন আমরা মোটামুটি সাজেকের পিক পয়েন্টে চলে যাব তখন ওটা আরো খাড়া, বাট এখন থেকেই যেরকম সোজা উঁচা, এটা দেখেই ভয় লাগতেছে। সো যারা ফার্স্ট টাইম সাজেক আসছেন অবশ্যই আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন আমাদের সাথে। আর উপরে সমস্ত উপজাতিদের বাসা সুন্দরভাবে রেলিং করা আছে উপরে। আর এই পাহাড়গুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আর সামনে দেখতে পাচ্ছেন কত এই যে দ্বিতীয় যে পয়েন্টটা, এই পয়েন্টটা এইটা অনেক উঁচু। আর নিচে অনেক খাদ। যদি এখান থেকে আল্লাহ মাফ করুক গাড়ি পরে প্রায় বাঁচা অসম্ভব। সো আমি অবশ্যই চেষ্টা করব দ্বিতীয়বার যখন আসবো তখন বাইক নিয়ে আসার জন্য, কারণ এইটার মজা বাইকে আমার মতে বেস্ট যে ফিল পাওয়া যাবে, বেস্ট ফিল পাওয়া যাবে বাইকে আসলে। পাহাড় আসলে কতটা সুন্দর, পাহাড়ে না আসলে সৌন্দর্য নিচোখে যতক্ষণ না দেখবেন এটা আসলে ভিডিওতে দেখে বা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের বাংলাদেশ অপার্থিব সুন্দর দেশ। এটা আসলে এটার সাথে তুলনা হয় না। ও ভাই তো এই যে এখানে উপজাতি ওনারা আছে, বিক্রি করতেছে কিছু একটা। জাস্ট আমি প্রথম দেখলাম। এর আগে এখন পর্যন্ত আমি উপজাতিদের দেখা পাইনি। এটা উপজাতিদের দোকান। আর সরিষা ফুল আমাদের এলাকায় আছে, গেলে দৌড়ে দেয়। আর এই যে আরেকটা হারা ঢাল। হারা ঢাল বলতে আমরা উঠতেছি উপর দিকে, আর পিছনে হচ্ছে পাহাড়। আসলে কি বলবো, এই অনুভূতি গুলো ভাষায় প্রকাশ করার মতো না। এই অনুভূতি গুলো ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যতদিন এখানে না আসবেন, নিজ চোখে না দেখবেন, ততদিন পর্যন্ত এর সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন না, ভিডিওতে এইভাবে অনুভব করতে পারবেন না। তাই আমি বারবার বলি, ঘর থেকে বের হন, সঞ্চয় করো আর সৌন্দর্য উপভোগ করো। আসলে আমাদের যে বাংলাদেশের সৌন্দর্য
এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের বাংলাদেশটাই আসলে সুন্দর। দেশকে ভালোবাসলে, দেশের মানুষগুলোকে ভালোবাসলে এইভাবেই সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর বাইতে ওই এটা আমাদের আরেকটা গাড়ি, আমরা 2টা গাড়ি, 5টা গাড়ি নিয়েছিল। এটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি, আর এটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। উপরে হচ্ছে আমাদের আরেকটি খাড়া ঢাল। এটা হচ্ছে দ্বিতীয় খাড়া ঢালটি। এটাও মোটামুটি অনেকক্ষণ খাড়া ছিল, এর থেকেও খাড়া ঢাল আছে সামনে। আমরা আশা করি সবাই দেখতে পারবো যদি আমার ব্যাটারিতে চার্জ থাকে, যেহেতু অনেক ভিডিও করছি। আমি সবগুলো খাড়া ঢাল দেখানোর চেষ্টা করবো, কারণ পাহাড়ের মজা হচ্ছে এইটাই। পাহাড়ের মজা হচ্ছে এইটাই, উঁচা নিচা রাস্তা। আর একদম আমরা যে উপরে উঠলাম, আবার এখানে একদম নিচে যাবো। ওই দেখেন গাড়িটা কত নিচে যাচ্ছে। এইটাই পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য চলে আসেন, ঘর থেকে বের হন, ব্যাগ গুছান, টাকা জমান, আর বের হয়ে যাবে। আমরা অলরেডি বাঘাইছড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে বাঘাইছড়ির এরিয়া, সামনে ছিল। আর এখানে ক্যান্টনমেন্ট চেকপোস্ট, এটা পার হয়ে আবার ভিডিও স্টার্ট করছি। তো আমরা চেকপোস্ট পার হলাম, আর এটা মূলত হচ্ছে বাঘাই ন্যাচ্র। আমরা এখন যাচ্ছি এই সাজিকের উদ্দেশ্যে। আর বাঘাই আর একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টটা পার হয়ে। আর এইগুলো মূলত হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, এখানে ভিডিও করা নিষেধ। তাও আমি যতটুকু সম্ভব ভিডিও করে দেখাচ্ছি। আমি জানি না আর কেউ এরকম ভাবে ভিডিও করেছে কিনা এর আগে। পাহাড়গুলো দেখছেন কত উঁচা। সো সাথেই থাকুন, দেখতে থাকুন, আর এনজয় করে থাকুন। আর আমি যখনই ঢাল আসবে, আমি অবশ্যই আমার ক্যামেরাটি অন রাখবো। আমি সবগুলো ঢাল, ওচা নিচা জায়গাগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করবো, কারণ পাহাড়ের সৌন্দর্য হচ্ছে ওচা নিচা ঢালগুলো। এইগুলো যদি ক্যাপচার করতে না পারি, তাহলে আসলে সম্পূর্ণ মজাটাই মাটি হয়ে যায়। তো আমি চেষ্টা করবো, আমি যতটুকু এনজয় করছি আমার অডিয়েন্সকে আমি ততটুকু এনজয় দেওয়ার জন্য। আসলে ইউটিউবিং স্টার্ট করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের জন্যই আমি ইউটিউবিং করে যাব বাকি যতদিন আমি ইউটিউব ক্যারিয়ারে আছি, বা ইউটিউব নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, সবটুকুই আপনাদের জন্য। আশা করি আপনাদের সাপোর্টটুকু পাবো। এই হলো বাঘাইন রাজ্যের মধ্যে আরেকটি ঢাল, খাড়া ঢাল। এখন উপরে উঠছে। আর এখানে কিছু সুপারি গাছ আছে, যেটা আমার কাছে আনকমন লাগে। পাহাড়ের সুপারি গাছগুলো, আমি লাস্টে বরিশালে যখন গিয়েছিলাম তখন সুপারি গাছ দেখেছি অনেক অনেক পরিমাণে ইউজ কোয়ান্টিটিতে, বাট এখানে অল্প কিছু ছিল, ভালো লাগে। আর এখানে নাকি শিমুল তুলা আছে। এই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন উপরে, এইগুলা সবগুলো হচ্ছে শিমুল তুলা গাছ, যেটাকে পাহাড়ি শিমুল তুলা কালেক্ট করে নিয়ে যায় আমাদের ঢাকাতে বা বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। এই শিমুল তুলাগুলো বালিশ বানিয়ে, এই শিমুল তুলাগুলো মূলত এখান থেকেই যায়। আরেকটি খাড়া ঢাল। আমার কাছে ঢালগুলো ভালো লাগতেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো, সাজেকে এর আগে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আমার, এই কারণে আমার খুব ভালো লাগছে। আমি ছোট ছোট ফিরে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাঘাইনহাট আর্মি ক্যাম্পে। সো এখান থেকে স্কট ছাড়বে, আর আমরা স্কটের জন্য অপেক্ষা করছি। আর মূলত স্কট যখন ছাড়বে তখন হচ্ছে আমাদের 5টা গাড়ি একত্রেই ছাড়বে। সো তখন আমি সবগুলো গাড়ির আলাদা আলাদা ফুটেজ নিয়ে দেখাতে পারবো। আর মোটামুটি আধা ঘন্টা পরে স্কট ছাড়বে। এখন বাজে 11টা। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। এতক্ষণে আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগলো, দেখেন এই যে আমাদের পাহাড়ি কলাগুলো, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত কলা যেটাকে বলে। টেস্ট বাজারের কলার মতো না, বাট এতটুকু বলা যায় যে এগুলা ফরমালিন মুক্ত কলা। মিষ্টি আছে, অনেক মিষ্টি আছে। হ্যাঁ, কটা কলাগুলো মোটামুটি ভালো মিষ্টি। কর্ডের গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। আমরা ফাইনালি এন্ট্রি করে এখন রওনা দিচ্ছি সাজকের উদ্দেশ্যে। আবার এখানে আমাদের স্কোয়াডের সাথে আমরা যাচ্ছি উপরের দিকে, আর সামনে আমাদের বাকি গাড়িগুলো যাচ্ছে।
সো এখন আমরা ডিরেক্ট উপরে উঠবো সাজেকে। আমাদের সব ডকুমেন্টস যে কাজগুলো ছিল এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা ডিরেক্টলি যাব, এখন শুধু আমরা ডিরেক্টলি উপরের দিকে যাব, আর কোনো কার্যকলাপ নেই বা চেকপোস্ট নেই। এখন শুধু ডিরেক্ট চলে যাব সাজেকে। লেটস গো। এখানে এন্ট্রি হচ্ছে গাড়ির নাম্বারগুলো, আমরা আবার সোজা চলে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমাদের পাস দেওয়ার পরে ওই পাসটা নিয়ে আমরা এখানে এন্ট্রি করে চলে, যদি হোন্ডার হয় ওইখান থেকে টোকেন নিয়ে এন্ট্রি করে আসতে হয়, আর যদি গাড়ি হয় সেই ক্ষেত্রে ওইখানে এন্ট্রি করে এখান থেকে পাস নিয়ে এখান থেকে এন্ট্রি করে যেতে হয়। গাড়ির টোকেন নাম্বার দেয় একটা, যেটা গ্লাসের উপর ঝুলানো থাকে, আমাদের একটা খুলে ফেলছে অলরেডি। এই টোকেন নাম্বারটা ওনারা নোট করে রাখে, আসার সময় টোকেনটা আবার ওনাদের ফেরত দিতে হয়। আর মোটামুটি আমরা এখন পাহাড়ের একটু উপরেই আছি। এখানে মোটামুটি ভালো পরিমাণে দোকানপাট দেখা যাচ্ছে। আর এখানে আমরা কাজ করছে উপজাতিরা, একজন ধান শুকাচ্ছে। অনেকদিন পর রোদের দেখা পেলাম, এতদিন তো কোনো রোদই ছিল না। আজকে মোটামুটি ভালো রোদ আছে, টেম্পারেচার চেক করলাম 21 ডিগ্রি আছে। সাজেক আরো 31 কিলো এখান থেকে, 31 কিলো মানে মোটামুটি ভালো পরিমাণে রাস্তা। আর এখনো নাহলে ওই তুলনায় আমরা এখনো খাড়া ঢাল পাই নেই। আমরা যখন সাজেকের কাছাকাছি চলে যাব তখন প্রচুর খাড়া ঢাল, প্রচুর খাড়া ঢাল, এগুলো আমরা এখনো পাই নেই। আমরা দেখছি, বাট এখানে আসতে ভালো লাগলো। অনেক ইট বালির স্তূপ করা আছে, হয়তো এখানে ইট বালির বিজনেস করে সাজেকে। যারা জানেন না ওর ভিডিও থেকে জেনে নিতে পারলেন। আচ্ছা, আর হলো কাশালং ক্যাম্প। আসলে আর্মি ক্যাম্পগুলোতে ভিডিও না করাই ভালো, তারপর আমি করছি। যদি কোনো রেস্ট্রিকশন থাকে আমি এগুলো ডিলিট করে দিব। তো এই পেলাম প্রথম একটা ব্রিজ, সাজেকের প্রথম একটা ব্রিজ পেলাম, যেটা হচ্ছে স্কটের সাথে আসার তো প্রথম ব্রিজ। এইটা আসলে মোটামুটি বেস লেভেল থেকে অনেকটুকু পরে। আর এখানে আমি পানি দেখতে পেলাম, বাট এই পানিটা আসলে সমুদ্রের সাথে তুলনা করলে হবে না, কারণ এটা সমুদ্র থেকে অনেক উঁচা, অনেক উঁচায়। আর এই কলা নিয়ে যাচ্ছে চাঁদের গাড়িতে করে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এখানে উপজাতির বাচ্চারা এখানে আছে, ওরা আমাদেরকে দেখলেই টাটা দিচ্ছিল। ওই যে দেখেন, দেখছেন, ওরা আমাদেরকে দেখলেই টাটা দিচ্ছে। আরো আছে দেখেন, এই যে ওরা আমাদেরকে দেখলেই টাটা দিচ্ছে। আসলে পাহাড় আর সমুদ্র এই একটা দেশের মধ্যে একটা দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য এই দুইটাই যথেষ্ট। আসলে আমাদের দেশে দুইটাই আছে, এই কারণে আমরা আসলে গর্ববোধ করি। আর সব থেকে মজা লাগছে এই যে পাহাড়ি শিশুরা দেখলেই টাটা দিচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে ওরা সম্পূর্ণ রাস্তা জুড়ে সবার বাসা, প্রত্যেকটা বাসায় এই যে আরেকজন, প্রত্যেকটা বাসায় থেকে ওরা বের হয়ে যায় এই টাইমে যখন গাড়ির স্পট যায়। দেখেন এই যে আরেকজন টাটা দিচ্ছে, আমাদের দেখলেই টাটা দিচ্ছে, আর আমাদের দেখলেই টাটা দিচ্ছে। এই বিষয়গুলো আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম দেখছি এইভাবে। যখন আমাদের ট্রেন চালু হয়েছিল তখন দেখেছিলাম একবার। আর হচ্ছে এই কক্সবাজার থেকে এই ঢাকাতে ট্রেনের কথাটা বললাম, আর হচ্ছে এই সাজেকে যাওয়ার সময় প্রত্যেকটা পুরাটা রাস্তা জুড়ে ওরা এইভাবে বিস্তৃত, ছোট ছোট বাবুরা, পাহাড়ি বাবুরা বসে বসে আপনাকে টাটা দিচ্ছে। ভিউটা জাস্ট দেখুন, আমরা এখন নিচে নামতেছি, ডিরেক্ট নিচে, আর সামনে ও মাই গড, জাস্ট একবার দেখেন, এটা একবারে খাড়া, একেবারে খাড়া। সোজা উঠবো উপরে, পুরো এইটা পায়ে হাইটা উঠার মতো হয়, এতটুকু খারাপ। আমরা গাড়ি দিয়ে উঠতেছি জাস্ট, মারাত্মক জিনিসটা। ভয় লাগতেছে,
যাক, উঠে গেলাম আলহামদুলিল্লাহ, উঠে গেলাম। আমার এই জিনিসটা খুব ভয় লাগছে। আর সামনে আরেকটা খাড়া আছে, মানে এই ঢালটা মারাত্মক ছিল। এই যে সামনে আরেকটা, এটাও মারাত্মক খাড়া ঢাল। সামনে থেকে গাড়িও আসতেছে, ট্রাক। এই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়, খুব খারাপ অবস্থা হয়েছে। আল্লাহ ভরসা, আমার লাইফে আমি এরকম ঢাল কখনো দেখি। আসলে একবার চিন্তা করে দেখেন যে পায়ে হেঁটে যদি এতটুকু উঠেন কি অবস্থা হতে পারে। Just পায়ে হেঁটে উঠলে, আমরা তো গাড়ি দিয়ে উঠতেছি তাই ভয় করতেছি যে আরেকটা। আসলে কতটুকু দেখাবো ভিডিওতে, আসলে সম্পূর্ণ রাস্তাটা নিজ চোখে এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবেন না আসলে সাজেক কতটা সুন্দর। তো আমরা এখন যা বুঝলাম ডিরেক্টলি উপরে উঠতেছি, মানে একদম খারাপ। আমরা শুধু উপরে উঠতেই আছি, উঠতেই আছি। তখন তো আমরা সোজা যাইতাম, তারপরে একটু উপরে উঠতাম, আবার সোজা। বাট এখন শুধু ডিরেক্টলি উঁচায় উঠতেই আছি, উঠতেই আছি। তো উঠলাম, এবার নামার পালা। এখন হয়তো বা আমরা একেবারে নিচে নেমে যাবো। হ্যাঁ, একদম একদম নিচে নেমে যাবো আমরা। আরো যে পিছনে পাহাড়টা দেখা যাইতেছে, এটা জাস্ট ও মাই গড, লুক এট দিস বিউটি। এখন আমরা আবার নামতেছি, যত উপরে আমরা উঠছিলাম তত নিচে আমরা নামতেছি। আর গাড়ি মোটামুটি এদিকে রেসিং চলে, গাড়ির এক গাড়ি আরেক গাড়ির সাথে। আর এই পাহাড়ি বাচ্চারা দাঁড়ায় আছে নামার জন্য। আর পিছনে হচ্ছে ওই পাহাড়টা দেখা যাচ্ছে। ওই পাহাড়টা আমার মানে তাকায় থাকতে ইচ্ছে করতেছে, জাস্ট তাকায় থাকতে ইচ্ছে করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়া কত সুন্দর। হ্যাঁ, চিল চলতেছে চারিদিকে, শুধু চিল চলতেছে। আর এক গাড়ি আরেক গাড়ির সাথে শুধু কে কাকে পিছনে ফেলে কে আগে যাবে এই প্রতিযোগিতায় ব্যস্ত। যাক, আমাদের গাড়িটা মোটামুটি এভারেজ লেভেলের, অতটা পাওয়ারফুল না, আমরা অতটা দুর্বল না, তাই আমরা ওই কম্পিটিশন দিচ্ছি না। টানাটানির মধ্যে আমরা রিল্যাক্সে যাচ্ছি। বাট পাহাড়ি বাচ্চাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। জাস্ট এই ভিউটা দেখেন গাইস, গাড়িগুলো উঠতেছে, মনে করতেছে একদম আকাশে চলে যাচ্ছে গাড়িগুলো, এমন ভাবে উঠতেছে গাড়িগুলো। আমার গাড়ির আরো অনেক বাড়িয়ে দিছে ড্রাইভার সাহেব, একদম ট্রেনে উঠতেছে, একদম খারাপ হাল, মানে কি বলবো, একদম আকাশে উঠে দিচ্ছে, একদম আকাশে উঠে দিচ্ছে। সাজেক আরো 20 কিলোমিটার, মানে আরো খারাপ ঢাল আছে, একদম খারাপ ঢালে উঠতেছি আমরা। ও look at this view. গাড়ি উঠতে কষ্ট হয়ে যেতেছে, বাট আমরা তাও ট্রাই করে দেখছি। ও উঠে গেছে ফাইনালি। সামনে আবার ঢাল, নিচে নামবে, তারপর আবার উপরে উঠবে। সামনে মনে হয় আরো খারাপ ঢাল আছে। হ্যাঁ, আরো বেশি খারাপ। আর এইদিকে অবস্থা তো আরো তাহলে করে উঠি আর একটু, তারপরে দেখাচ্ছে এই সাইডের ভিউটা দেখাচ্ছে। এই তো আরে খারাপ ঢাল,
মারাত্মক একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমাদের গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর আমরা মোটামুটি আছি খাড়া ঢালের মধ্যে। গাড়ি উঠতেছে একেবারে খারাপ, আমরা ঢালের মধ্যে আছি। এই অবস্থায় আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, আল্লাহ জানে কি হয়, বাট খুব টেনশন আছে। গাড়ি খাড়া ঢালে আটকা আছে, এটা কারণে পিছনে অলরেডি গাড়িগুলো সব থামায় রাখছে, আর সামনে অলরেডি জ্যাম লেগে গেছে। একদম এই খাড়া ঢালের মধ্যে এইভাবে জ্যাম লেগে গেছে, মানে একটু সিরিয়াস একটা অবস্থা। আল্লাহ পাক যাতে সবার হেফাজত করুক। গাড়ির কিছু সমস্যা হয়েছে, যদি ঠিক করতে পারে দ্রুত এখান থেকে সরতে পারো। বাট যে জ্যামটা লাগছে খাড়া ঢালে, এটা অত্যন্ত বিপজ্জনক একটা ঢাল ছিল। এখন কি হয়, এইরকম জ্যাম এই খাড়া রাস্তার মধ্যে সাজেকে ওঠার সময় আরো লাগছে কিনা আমার জানা নেই, বাট এই যে জ্যামটা লাগছে এটা খুবই ডেঞ্জারাস। খাড়া রাস্তার মধ্যে সো ফাইনালি পৌঁছে গেলাম সাজেকে, আর এই হচ্ছে আজকের সাজেকের ভিউ। জাস্ট চোখ যত দূর যায় চোখ জাস্ট জুড়িয়ে যায়, জাস্ট অসম। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক গুড পিপল। সো আবার চলে আসলাম। সো আজকে হচ্ছে সাজেকের প্রথম দিন। সো আমি ভিডিও করতে পারিনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সো এখন ভিডিও করছি দুপুর টাইম, আমাদের লাঞ্চ অলরেডি শেষ। সো এই হচ্ছে আমাদের কটেজের ভিউটা। এখন আমি যাচ্ছি পাহাড়ের চূড়ায়, একেবারে পাহাড়ের উপরে উঠবো সাজেকে। তো এখন পায়ে পায়ে রওনা হলাম, আর এই হলো ওই পাহাড়টা, মোটামুটি ভালো উঁচা। তো আমরা আস্তে করে রওনা দিলাম 2-3 জন। তো সিঁড়িতে প্রথম যখন উঠছিলাম ভালোই লাগছিল, বাট যত সময় যাচ্ছিল তত কঠিন হয়ে উঠলো। চলেন চলেন জলদি। রাইট নাও আমি সাজেকের মোটামুটি সব থেকে উঁচু জায়গাতে আছি। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাউন্ড DHK ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।